আমি নিজেও খুব শঙ্কিত, যেহেতু এলাকায় আমি থাকি, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা এটুকুই করছি। নির্বাচনী প্রচারণা প্রপারলি শুরু করিনি আমরা। তো বাট এর মধ্যে আমি লক্ষ্য করছি যে বেশ কিছু প্রার্থী তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে রীতিমতো। তা আমি সেরকম সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র স্বাভাবিকভাবে যেটা করা দরকার, একটা মানুষের দেখা সাক্ষাৎ করা, আমি সেটাই করতেছি। আমি ভোট প্রার্থনা করছি না, ভোট চাচ্ছিও না। যখন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে তখন ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করব। আমরা দেখতেছি যে ব্যালট পেপারে ধানের শীষের প্রতীকের নিয়ে বেশ কিছু প্রবাসীরা তারা বলছেন যে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে আসলে প্রতীক দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আপনি যদি কিছু জানাতেন আমাদের। ব্যালট পেপারটাকে আমার মনে হয়, আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথাও যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালও বোধহয় একজনের উপরে আক্রমণ করা হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। যেমন আমার সঙ্গে তারা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দিতে চাই না, দেবও না। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক।